সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। শেষবার যখন মুনিয়া পাখিদের বাসায় বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকে আমরা একদিন সবাই মিলে রমনা পার্কে ঘুরতে গিয়েছিলাম। এটা তখনকার করা একটা ভিডিও। এখন বর্তমানে আমার হাতে কোনো ভিডিও নেই, তাই ভাবলাম এটাই এডিট করে আমার আপুদের সাথে শেয়ার করি। আর এই ঘুরতে যাওয়াটা আমাদের স্মৃতি হিসেবে তাহলে থেকে যাবে। ঘুরতে গেলে তো সবারই ভালো লাগে, কিন্তু আমার বেশি একটা ঘুরতে যাওয়া হয় না, কারণ আমি গাড়িতে উঠতে পারি না। আর এই গাড়িতে না উঠতে পারার কারণে আমার কিন্তু বেশি একটা ঘুরতে যাওয়াও হয় না। গাড়িতে উঠলে এতটা পরিমাণ খারাপ লাগে, তখন মনে হয় ঘুরতে যাওয়ার থেকে ঘরে বসে থাকা অনেক ভালো। এই যে বোনের বাসায় এসেছি, তাতেও কিন্তু অনেকটা ঝামেলা করে আসতে হয়েছে। আমার বোনের হাজব্যান্ড আমাদেরকে কিন্তু আমাদের বাসা থেকে বাইকে করে নিয়ে এসেছে। আপনাদের ভাইয়ারও বাইক আছে, কিন্তু এক বাইকে তো আর আমরা 4 জন আসতে পারবো না। তো আমার বোনের হাজব্যান্ড ওনার বাইক দিয়ে আর আপনাদের ভাইয়ার বাইক মিলে আমরা কিন্তু এসেছি। তো রমনা পার্কের গল্প অনেক শুনেছি, কিন্তু কখনো আসা হয়নি। আজকে এসে কিন্তু আমার খুবই ভালো লাগছে। এই যে ফুল গাছটা দেখছেন, এই গাছটাকে কিন্তু আমাদের এলাকায় কাঠমালতী ফুল বলে, আর এই গাছটা আমার খুবই প্রিয়। আমি আমাদের দেশের বাড়ির সামনে এরকমের একটা ফুল গাছ লাগিয়েছি, সেটা অনেক বছর আগের কথা। এখনও কিন্তু সেই গাছটা আমার বাসার সামনে আছে, বাসায় গেলে দেখতে পারি। তো এই গাছটা দেখে আমার বাড়ির সেই গাছটার কথা মনে পড়ে গেল। আর মুনিয়া পাখি ঘুরতে এলে যে কি খুশি হয় সেটা কি বলবো। এই রমনা পার্কে আমরা কিন্তু অনেকটা জায়গা হেঁটেছি, পুরাটা জায়গা সে শুধু দৌড়াদৌড়ি করেছে, তাকে একদমই কোলে নিতে হয়নি। রমনা পার্কে এসে অনেকটা পথ কিন্তু হাঁটতে হয়েছে, ঘুরতে হলে তো হাঁটতেই হবে। আমাদের পা ব্যথা হয়েছে, কিন্তু মুনিয়া পাখির কিন্তু কোনো ক্লান্তি নেই, সে শুধু দৌড়াদৌড়ি করেই যাচ্ছে। এখানে এসে আমরা নানা বিরল প্রজাতির গাছ দেখতে পেরেছি, সেটা দেখে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আর সবচেয়ে যেটা ভালো লাগার বিষয় সেটা হচ্ছে এখানে আমরা অনেক বড় বড় কাঠগোলাপ গাছ দেখেছি, বিভিন্ন রঙের কাঠগোলাপ গাছ দেখেছি। কাঠগোলাপ গাছ আমার এবং আমার মেয়ের কিন্তু খুবই প্রিয়। আর আমরা এই পার্কে ঢোকার সময় কিছু খাবার দাবার কিনে নিয়ে এসেছিলাম, যেমন চিপস, বাদাম, এগুলো। আর এখন আমরা পার্কের ভিতরের দিকে যাচ্ছি। তো ভিতরের দিকে যাওয়ার জন্য এই যে পোলের মতন একটা জায়গা আছে। পোল হয়তো সবাই চিনবেন না, কিন্তু বরিশালের লোক যারা আছেন তারা কিন্তু অবশ্যই চিনবেন। পানির উপর দিয়ে, মানে খাল অথবা বিলে এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার জন্য এরকমের কাঠের রাস্তা থাকে। এটাকে ব্রিজও বলা হয়, মানে এটা বরিশালের ভাষায় আরেক নাম হচ্ছে পোল, কাঠের পোল। ডান পাশ দিয়ে কিন্তু রাস্তা আছে, আমরা সেদিক দিয়ে না গিয়ে এই কাঠের পোলের উপর দিয়ে যাচ্ছি। আর মুনিয়া পাখিকে তো কোনো রকম ধরেই রাখা যাচ্ছিল না, সে হাত ছুটিয়ে নিতে পারলেই এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করছিল। বাচ্চারা খোলা জায়গা পেলে যা করে আর কি, সবসময় তো বাসার মধ্যে থাকে, আজকে একদম খোলা জায়গা পেয়ে নিজেকে মুক্ত পাখি মনে করছে, এরকমের একটা অবস্থা। তো আমরা একটা জায়গায় বসে বাদাম খেয়ে নিচ্ছি। আর আমি আর আমার বোন কিন্তু একই রকম বোরকা পরেছি। আমার আর আমার বোনের একই রকমের কাপড় চোপড় পরতে সবসময় অনেক ভালো লাগে। তো সেটাই আমরা একটু ক্যামেরাবন্দি করে নিলাম যে আমাদের দুইজনের বোরকা একই রকমের। এই বোরকা দুইটা আমরা একটা বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য বানিয়েছিলাম একসাথেই। তো আমাদের বোরকার ডিজাইনটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। রমনা পার্কে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা চলে এসেছিলাম ভূতের আড্ডা রেস্টুরেন্টে। তো সেখানে আমরা এসে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, তো সেই ভিডিও ক্লিপগুলো আর নেওয়া হয়নি। ভিডিওটা অনেক ছোট্ট একটা ভিডিও, ওই যে বললাম হাতে কোনো ভিডিও নেই, সেজন্য যেটুকু ক্যাপচার করা ছিল সেটুকু দিয়ে ছোট্ট একটা ভিডিও বানিয়ে নিলাম। তো ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।